আগ্নেয়াস্ত্রের ইউএস মেড পিস্তল এবং আগ্নেয়াস্ত্রের থেকে আমরা ম্যাগজিন থেকে 4 রাউন্ড গুলি উদ্ধার হয় এবং এই গুলির খোসার সাথেও আমরা আপাত দৃষ্টিতে যে ব্যবহৃত এবং ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত যে গুলির খোসাটা সেটাও আমরা মিলিয়ে মোটামুটি আমরা নিশ্চিত হই যে এটাই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তো হত্যাকাণ্ডটা নানাভাবে মানে অনেকের মনে প্রশ্ন দিয়েছে যে খুলনার কাউন্সিলর উনি কিভাবে এই হত্যাকাণ্ডটা কক্সবাজারে কেন হইল এবং এই হত্যাকাণ্ডের একটা প্রেক্ষাপট আছে। আপনারা এমনি খুলনার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন এবং যে খুলনা বেল্টের বিভিন্ন চরমপন্থী সহ বিভিন্ন মতাদর্শের যে বাহিনী যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এরকম বিষয়গুলো খুলনাতে কিন্তু এটা ব্যাপকভাবে আছে। তো এই হত্যাকাণ্ড যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি, হত্যাকাণ্ডে যিনি হত্যা করেছেন এই হত্যাকাণ্ড উনার যিনি শুট করেছেন গুলি করেছেন তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। বিগত 2013 সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানী টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং তাদের আমাদের গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। সেইটার একটা বিষয় আছে, এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডের মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং এটা একটা পূর্ব পরিকল্পিত এবং খুবই সুকৌশলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। আমরা এই 3 জন আসামিকেই এই হত্যাকাণ্ড যে মামলাটা রুজু হয়েছে, ভিকটিমের বোনের হাজবেন্ড এই মামলা বাদী। এই সদর থানার 18 নম্বর মামলা জানুয়ারি মাসের 302/34 দণ্ডবিধিতে যে মামলা রুজুছে এই মামলায় আমরা ভিকটিমদের প্রডিউস করব। ধন্যবাদ। এই